নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই সুনন্দা সুইট ফ্যামিলি আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে মাঘী পূর্ণিমা। আমাদের হাওড়া শালকিয়ার জগৎ বিখ্যাত পুজো হচ্ছে শেতলা মায়ের স্নানযাত্রা। সেই স্নানযাত্রাতেই আমি এসেছি এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের শেতলা মায়ের পুজো বা স্নানযাত্রা হয় সেটাই। আগের দিন থেকেই শুরু হয়ে যায় সমস্ত আয়োজন, কারণ সেদিন থেকে সকাল থেকেই শুরু হয়ে যায় স্নানযাত্রার জন্য দণ্ডিঘাটে অনেকে, তাই আগের দিন থেকেই রাস্তাঘাট নো এন্ট্রি করা হয়, প্যান্ডেল করা হয়, লাইট লাগানো হয়। এই যে অনেকে আবার ভরও পড়ে। এখন শেতলা মাকে স্নানযাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে। আগে আগে আমি একটু কাঁধও দিয়ে নিলাম, কারণ এখানে প্রত্যেকেই উপোস থাকে এবং মাকে কাঁধ দিয়ে গঙ্গায় নিয়ে যাওয়া হয়। গঙ্গা থেকে মাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়। আগে খুব অল্প সংখ্যক মাকে স্নানযাত্রায় নিয়ে যাওয়া হতো, কিন্তু এখন 100-রও বেশি মাদের নিয়ে আসে গঙ্গায় স্নান করতে। প্রত্যেক পাড়া থেকেই মা এক একজন করে মা থাকে এবং তাদেরকে নিয়ে আসে গঙ্গায় স্নান করায়। এবং ছোট মা বাড়ির থেকে বেরোয় না, সেই জন্য ছোটো মার সঙ্গে প্রত্যেক মাকে দেখা করিয়ে মন্দিরে নিয়ে চলে যাওয়া হয়। মন্দির থেকে গঙ্গা প্রায় 1 কিলোমিটার হবে এবং এখানেই সবাই ডন্ডি কাটে, সেই জন্য আগের দিন রাস্তাঘাটও পরিষ্কার করে রাখা হয়। আমিও 3 বছর ডন্ডি খেটেছি, তারপর এখন আর উপোস থাকি এবং মাকে কাঁধ দেই। আর নতুন জামা কাপড় পরে সকলেই মাকে কাঁধ দেয়। এখন আমি চলে এসেছি আমাদের পাড়ার যে ক্লাব সেখানে, কারণ সবাই যেহেতু উপোস থাকে তাই আমরা সকলে মিলে উদ্যোগ নেই কিছু মানুষকে জল, চা, চকলেট, ফ্রুটি এইসব খাওয়াবার জন্যে। তাই আমি এসছি এখানে সবাইকে দেব বলে। এখন প্রত্যেক মাকে এই সামনে দিয়েই নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে, যেহেতু আমাদের সামনেই গঙ্গা, আর এই রাস্তা দিয়েই প্রত্যেক মাকে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। নেক্সট ভিডিওতে আমি দেব সকালবেলা ডন্ডি খাটার যে ভিডিওটা, সেটা। সব মায়ের স্নানযাত্রা হয়ে যাওয়ার পর লাস্টে বের করা হয় বড় মাকে। বড় মা সবার শেষে গঙ্গায় যায় স্নান করতে এবং ছোটো মায়ের সাথে দেখা করে তারপর মন্দিরে নিয়ে গিয়ে পুজো করা হয়। আমরা সেই অপেক্ষায় আছি যে বড় মা কখন আসবে। বড় মার দর্শন নেওয়ার পর তারপর আমরা বাড়ি ফিরব। আর এখন আমি কিছু মানুষকে ফ্রুটি, জল এই সমস্ত দিচ্ছি। আমার সাথে ছেলে মেয়েরাও আছে, তারাও দিচ্ছে। এই দিন শালকিয়ার সমস্ত রাস্তাঘাট নো এন্ট্রি থাকে, কোনো যান চলাচলও হয় না এবং স্কুল পাঠশালাও ছুটি থাকে। শুধুমাত্র খোলা থাকে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। এই দিন বহু দূর দূর থেকে মানুষজন আসে, চারিদিকে শুধু লোকের মাথাই দেখা যাচ্ছে এবং রাত্রি 1টা বেজে যায় মা মন্দিরে প্রবেশ করতে করতে। তারপর মায়ের পুজো শুরু হয়। পরের দিন হয় 16 আনার পুজো। সেই লাইন যদি আপনারা দেখেন, কি বিরাট লাইন হয় যে সেই 16 আনা পুজোর। সবাই যেহেতু উপোস থাকে তাই সবাইকে একটু এনার্জি দেওয়ার জন্য এখানে ডিজের ব্যবস্থা করা হয়েছে। আমরাও সেই আনন্দে একটুখানি নাচলাম। খুব মজা হয় এই দিনটাতে, সবাই মিলে আনন্দ করে, মজা করে। আর এটা আমাদের নিজস্ব যেহেতু পাড়ার ক্লাব, সেই জন্য আমাদের কোনো অসুবিধে হয় না, কারণ আমাদেরই জানা পরিচিত সবাই আমরা এখানে থাকি মহিলারা। এই দিন কত রকমের সং বেরোয়, ব্যান্ড পার্টি থাকে, যেন পুরো শালকিয়াটা একটা আনন্দ জোয়ার বয়ে যায়। শেতলা মায়ের স্নানযাত্রায় যা ভিড় হয়, এরকম আমাদের দুর্গাপুজোতেও মনে হয় না এত ভিড় হয়ে থাকে। সবাই খুব মজা করে, আনন্দ করে এই দিনটা প্রতিপালিত করে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন বিদায়, গুড নাইট, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি হলি চলো, হয়ে গেছে। আগে আগে আমি মন্দিরে যেতাম, কিন্তু মন্দিরে এত ভিড়, ধাক্কাধাক্কি হয় যে একবার পড়তে পড়তে বেঁচে গেছি। তারপর থেকে এখন মন্দিরে যাই, পরের দিকে যাই। সেই দিন আর দিনের একটুখানি সাইডে সরে যান, গানটা একটু বন্ধ করো তো।
সবাই পাবে, ফুটি সবাই পাবে, কোনো অসুবিধা নেই, সবাই পাবে। এক বছর ডন্ডি খাটতে গেছিলাম, তো আমি গঙ্গায় স্নান করে বড় মায়ের মন্দিরে আসছিলাম। তো আমার গলায় ছিল একটা সোনার চেন, জানি না কি করে কোথায় যে পড়ে গেল, না কেউ খুলে নিল, গঙ্গায় ডুব দিতে গিয়েই কি পড়ে গেল আমি জানি না, কিভাবে আমার ওইটা হারিয়ে গেছিলো। তারপর থেকেই আমি একটু ভিড়ভাড় অ্যাভয়েড করি, এই এক জায়গায় এসে বসে থাকি, এখান থেকেই সবাইকে দেখতে পাই, মাদেরও দর্শন হয়। তারপর এখান থেকে আমি বাড়ি চলে যাই বড় মার দর্শন করার পর। যারা যারা আমাদের এই হাওড়া শালকিয়া এলাকায় থাকেন তারা আমাদের এই মায়ের স্নান সম্পর্কে অবগত, নিশ্চয়ই তারা জানেন কেমন পুজো। এখন বড় মা আমাদের মাঝে চলে এসছে, আপনারাও সকলে দর্শন করে নিন আমাদের বড় মায়ের। আপনাদের কাছে অনুরোধ, মাকে ধীরে ধীরে আসতে দিন, মায়ের আসার রাস্তা করে দিন, মাকে আসার সুযোগ দিন।